বন্ধ থাকে, জগন্নাথ মহাপ্রভু ঢুকতে পারেন না এবং সেই সময় বেশ কিছুক্ষণ কলি চলে এবং এই কলির কাজ সম্পন্ন করেন মহাপ্রভুর, জগন্নাথ মহাপ্রভুর রথের চার মালের উপর দাঁড়িয়ে সেবায়তরা এবং লক্ষ্মীনারায়ণ চাহানি মণ্ডপের ভেতরে, চাহানি মণ্ডপের মহাজন সেবকরা সেই সময় দাঁড়িয়ে এই যে কলি সেটা সম্পন্ন করেন, সেই নীতি সম্পন্ন করেন। আবার নীলাদ্রি বীজের দিন আমরা দেখি লক্ষ্মীনারায়ণ কলি হয়। কিভাবে লক্ষ্মীনারায়ণ কলি হয়? যতই মধ্যস্থতা করুক রাজা, লক্ষ্মীনারায়ণ কলি নীলাদ্রি বীজে, অর্থাৎ বাহুড়া যাত্রার পরের দিন হয় একাদশীর দিন হরিশায়ন বেশ এবং হরিশায়ন একাদশীর দিন সুবর্ণ বেশের পরের দিন হয় গরুর শয়ন দ্বাদশীতে হয় অধরপানা। তারও আলাদা মাহাত্ম্য রয়েছে এবং অধরপানার পরের দিন মহাপ্রভু তার সমস্ত অন্যান্য দেবতাদের সঙ্গে তিনি শ্রীমন্দিরে প্রবেশ করেন। নীলাদ্রি নিজে হয় সেদিন, নীলাদ্রি নিজের দিন রত্ন সিংহাসনে তিনি ডিরেক্ট গিয়ে অধিষ্ঠান করেন। কিন্তু সবাই শ্রীমন্দিরের ভিতরে ঢুকে গেলেও জগন্নাথ মহাপ্রভুর ঢোকার জায়গা থাকে না, পথ থাকে না, কারণ চাহানি মণ্ডপ থেকে মহালক্ষ্মী তাকে দেখার পরেই তাকে বন্ধ করে দেওয়া হয় এবং